হ্যাঁ, এরা 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী। এদের জীবন অনিশ্চয়তার মধ্যে দিন গুনছে এরা কবে চাকরি পাবে। তাই পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ, যে প্রতিবাদের ভাষা পৌঁছে যাক অপমার মানুষের কাছে। চাইলে আসতেই পারে, এই জন্য তো তোমাদের জন্য একটা আইন আছে, শিক্ষার অধিকার আইন। এই আইন বলে শিক্ষা তোমার অধিকার। যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম আঙুল উঠবে। তাই বলো আঙুল উঠুক। এগুলো তো বেসরকারি, আনাচে কানাচে অলিতে গলিতে ব্যাঙের ছাপার মতো শিক্ষায় অনেক নাম্বার, বড় বড় বেশ মানে ভালো ভালো বেশভূষা, তারপর এইগুলো ছাড়া আর কি আছে বলুন তো? এখানে যে কারোর গুরুত্ব আছে যে এখানে সবাই মিলে মিলে সরকারি স্কুলটাকে আমরা ভালোভাবে রক্ষা করব। কোনো কোনো জায়গায় এমন হয় যে ছাত্র আছে তো শিক্ষক নেই, কোনো কোনো জায়গায় শিক্ষক আছে ছাত্র নেই, কোনো জায়গায় দুটোই নেই, আবার কোনো জায়গায় তো পরিকাঠামোই নেই। তবে শোনো, জাতীয় শিক্ষানীতি 1986 সালে প্রতিটি স্কুলে ন্যূনতম দুটি করে শ্রেণীকক্ষ থাকবে। আমাদের ঘরে তো ব্ল্যাকবোর্ড আছে, বোর্ড আছে, তাহলে আপনি ছোট বলে কে আমাদের ক্লাস? আমরা 22 কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা সেবার তোমাদের পড়ানোর পরীক্ষাটা দিতে পারলাম না। শেষমেশ 2022-এর ডিসেম্বরে আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিলাম। সেইবার ভাগ্যের তালাটা অবশেষে খুলল। শেষ হাসিটা হাসলাম আমরা। প্রতিদানে